দেখো এটা মক টেস্ট 35 ফুল লেন্থের উপরে, এটা একদম ফুল লেন্থের উপরে আছে, সব রকম কোশ্চেনই 19-20 করে দেওয়া আছে। হ্যাঁ, প্রথম কোশ্চেন যেমন আছে তোমাদের, এটা হচ্ছে ডাইমেনশন থেকে আছে, যে x equal to at plus bt square where x is the distance। তোমাদের এগুলো অনেকেরই বলছো একটু বাংলা ইংরেজি অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে খুব একটা ইংরাজি কঠিন কিছু নাই। হ্যাঁ, একটু অসুবিধা হলেও একটু স্ট্যান্ডার্ড বই থেকে নেওয়া, তো সেই জন্যই করতে হয়ে যাকে বাধ্য হয়ে। বাই দ্য বডি ইন কিলোমিটার while t is the time in the second then the unit of b, তাহলে b এর ইউনিটটা বার করতে হবে। এই যে b এর ইউনিটটা বার করতে হবে, তাহলে আমরা ডাইমেনশনে কি পড়েছি, যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন থেকে ডান দিকের যে ডাইমেনশন গুলো বাঁ দিকের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, ইন্ডিভিজুয়াল, এইটার সঙ্গে এটা সমান হবে, এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে এইটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কিলোমিটার, তাহলে এক্স এর ডাইমেনশন হচ্ছে লেন্থ, আর এই দিকের হচ্ছে বি টি স্কোয়ার। তাহলে বি এর ডাইমেনশন কি হবে, এল বাই টি স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন, যেহেতু এল এর ডাইমেনশন কিলোমিটার দেওয়া আছে আর টি এর ডাইমেনশন সেকেন্ড দেওয়া আছে, তাহলে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে সি এর অপশন। খাতাতেও সি এর অপশনই করা আছে, একদম সোজা কোশ্চেন। ঠিক আছে, এতটা সোজা দেবে বলে আশা করা যায় না, তাহলে দিলেও দিতে পারে। ঠিক আছে, দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা আমাদের করতে হবে। তাহলে এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কোথা থেকে পাওয়া যায়, আমরা কুলম্বের সূত্র থেকে। এফ সমান হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এইখান থেকে আমাকে বার করতে। 4 পাই তো কনস্ট্যান্ট জিনিস, তাহলে এপসাইলন নট সমান হয়ে যাচ্ছে এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। তাহলে কিউ ওয়ান কিউ টু মানে কি হচ্ছে, কিউ ওয়ান কিউ টু, ও সরি এপসাইলন নট, তো এটা কেন উল্টো কেন হচ্ছে, তাহলে এটা তো এপসাইলন নট সমান আর স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হবে 4 বাই আর। তার মানে এইদিকে তো হচ্ছে তোমার কিউ ওয়ান কিউ টু মানে হচ্ছে কত, কুলম্ব স্কোয়ার, তাই তো, কুলম্ব স্কোয়ার হবে এফ হবে, এফটা হবে এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এফ মানে হচ্ছে নিউটন আর মিটার স্কোয়ার, তার মানে এটারও অপশন সি এরটা হচ্ছে, এটারও অপশন সি। ঠিক আছে, যদি একটু গুলিয়ে গেল তাও আমি আর একবার একটু ইয়ে করে দিই, এটা অঙ্কটা করতে গিয়ে হয়ে গেল। তাহলে এফ সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এগুলো দিতে পারে কিন্তু 9-10 লেভেলে এটা দিতে পারে। তাহলে আমার এপসাইলন নটের ডাইমেনশন বার করতে হবে, তাহলে এইটা সমান হচ্ছে কিউ ওয়ান কিউ টু, এর ডাইমেনশন হবে 4 পাই, তো একটা কনস্ট্যান্ট জিনিস, এফ ইন্টু আর স্কোয়ার। এবারে একক বলেছে, তাই এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার বাই হচ্ছে নিউটন, আর তার সঙ্গে হচ্ছে মিটার স্কোয়ার গুণ, তার মানে হচ্ছে কুলম্ব নিউটন মিটার স্কোয়ার গুণ, মানে হচ্ছে সি এরটা, এটারও সি এরটা এটারও সি এরটা। তাহলে একদম সিম্পল, হ্যাঁ, এটা কোনো অসুবিধা কিছু নাই। তারপরে ভেক্টর থেকে অঙ্ক এসছে, অনেক কটা ভেক্টর থেকে অঙ্ক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিনিয়ার ভেলোসিটি এত ইফ আর সমান এত ওমেগা সমান এত, লিনিয়ার ভেলোসিটি বার করতে হবে। আমি কি করে বার করতে হবে বলে দিচ্ছি, উত্তরটা বলে দিচ্ছি, বাদ বাকি গুণ তো তোমরা নিজেরাই করতে হবে। বলো তোমরা, বলো তোমরা, হ্যাঁ বলো। ভি ইজিক্যাল টু ওমেগা, ভি ইজগাল টু ওমেগা, একদম ঠিক, ওমেগা এগুলো কিন্তু দেবে তোমাদের, এরকম 9-10 বেশি কঠিন আসবে না। তাহলে তোমরা এখানে ডিটারমাইন দেবে 1 i j k লিখবে, তারপরে ওমেগা লিখবে 5 এখানে মাইনাস, আটটা আগে হবে না, ওমেগা আটটা আগে হবে বোধহয় না, না 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 ওমেগাটা আগে, ওমেগা ওমেগাটা সেটা মুভমেন্ট অফ টর্কের ক্ষেত্রে আর ক্রস এফ হয়, হ্যাঁ টর্কের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে লিনিয়ার মুভমেন্টাম আর অ্যাঙ্গুলার মুভমেন্টামের মধ্যে সম্পর্ক ভি সমান ওমেগা ক্রস, আর ভুলিয়ে যেও না কিন্তু তোমার দুটো অপশনই থাকবে কিন্তু, প্লাস মাইনাস দিয়ে দুটো, এইটার সঙ্গে
এফ ক্রস আর এর পার্থক্য কি হবে? শুধুমাত্র চিহ্নের সামনে একটা নেগেটিভ চিহ্নের পার্থক্য হবে। সুতরাং দুটো অপশন কিন্তু থাকবে তোমাকে পাজেল করার জন্য। হ্যাঁ, সেই জন্য কিন্তু গন্ডগোল করো না। লিনিয়ার মুভমেন্টাম আর অ্যাঙ্গুলার মুভমেন্টামের মধ্যে এই লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক ভি সমান ওমেগা ক্রস আর। তাহলে এটা ওমেগা ক্রস আর করে দেবে, এখানে আর এর ভ্যালুগুলো লিখবে 3 - 4 1, তাহলে এটা যেমন করে ডিটারমাইন করতে হয় করবে। হ্যাঁ, সেটা করলে উত্তর বেরোবে। আমার খাতায় লেখা আছে বি এরটা, এইটা উত্তর বেরোবে। একদম সোজা জিনিস। তারপরটা কি বলেছে, ইফ এ ইউনিট ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই এত, এটা একটা ইউনিট ভেক্টর, দেন দ্য ভ্যালু অফ সি, সেটা ভ্যালু অফ সিটা বার করতে হবে। এটাও দেখবো তোমাদের ওই বাংলা জয়েন্ট এন্ট্রান্সের বইগুলোতে অনেকবার করে দেওয়া আছে, কোন সালের হয়তো জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেন। ঠিক আছে, এইটা একটা, এটা ধর একটা ভেক্টর এ বলা আছে, এইটা একটা ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর হলে কি হবে, ভ্যালুটা 1 হবে। তাহলে রুট ওভার অফ 0.5 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1 হবে। এখান থেকে তুমি সি এর ভ্যালুটা বার করবে। ঠিক আছে, কিছুই নাই, যেহেতু এ একটা ইউনিট ভেক্টর, তাহলে এর মান কত হবে, ইউনিট ভেক্টরের মান 1, তাহলে এর মান কি, মডুলাস কি হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখান থেকে সি এর মানটা সমান 1, সি এর মানটা বার করতে হবে। সি এর মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে উত্তর হচ্ছে এইটা, রুট ওভার অফ 0.11। তাহলে এটার উত্তর হলো এটা, বি এরটা, সি এরটারও, চারেরটারও হচ্ছে বি এরটা। এইটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই দুটো প্রবলেমই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এই দুটো প্রবলেমই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। একটা হচ্ছে এই দুটোকে তোমরা বেশি জোর দিয়ে করবে ভেক্টরের প্রবলেমের মধ্যে। হ্যাঁ, তোমাদেরকে হয়তো এত নিউমেরিক সংখ্যা অ্যাভয়েড করার জন্য কিছু মানে নিউমেরিক সংখ্যা ছাড়া অঙ্কগুলো দেওয়ারই চেষ্টা বেশি করবে সবসময়। এগুলো দেখো নিউমেরিক সংখ্যা কিন্তু নাই, তাও উত্তর বেরোচ্ছে যে এ প্লাস বি তার মডুলাস সমান এ মডুলাস বি মডুলাস হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, সেটা আমাকে বার করতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে তুমি এমনি নর্মাল নিয়মেও করতে পারো, আবার লজিক বেস দিয়েও করতে পারো। কেউ করো তো এটা, বলো দেখি, একটু নিজের চেষ্টা করে বলো দেখি। কেউ করেছো? এগুলা কেটে গেল। তাহলে 2ab cos থিটা সমান হচ্ছে 2ab, তাহলে cos থিটা সমান হচ্ছে 1 সমান হচ্ছে cos 0 ডিগ্রি, থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তার মানে হচ্ছে এইটা হচ্ছে উত্তর, এই সি এরটা হচ্ছে উত্তর। এটা বুঝতে পারলে না, বুঝতে পারলে না? তো সাউন্ড পাচ্ছি না কেন? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা বুঝতে পারলে না, বুঝতে পারলেন এটা? কই কারো পরের সাউন্ড অংশ পাচ্ছি না, বলো। রাইট হ্যান্ডটা এই তো রাইট, এটা তো শুধু ভ্যালু দেওয়া আছে, এটা শুধুমাত্র এ আর বি দিয়ে আছে। তাহলে এইটা মানে কি, এর মান দেওয়া আছে মডুলাস, তোমাকে এ আর বি এর মান করে দিলাম। হ্যাঁ এটা তো স্কয়ার করে দিলাম, a স্কয়ার বি স্কয়ার 2ab cos থিটা। হ্যাঁ হ্যাঁ ডান হ্যাঁ, সাইড ডান সাইডটা কোথাও, বাঁ সাইডে রুট ছিল, সেই জন্য ওইটা বেরিয়ে গেল। আমি এটা সাদা পেজে করে দেখাচ্ছি তোমাকে, এটা তোমাকে হোয়াইট পেজে করে দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা ছিল সম্ভবত a প্লাস বি হ্যাঁ, এ প্লাস বি এর মডুলাস, এ প্লাস বি এর মডুলাস সমান হচ্ছে এ মডুলাস বি মডুলাস। বি মডুলাস। তাহলে এগুলো মডুলাস মানে এগুলো হচ্ছে মান এদের। ঠিক আছে, এইটার ক্ষেত্রে মানটা করতে গেলে আমাকে রুট ওভার অফ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা লিখতে হবে। আর এইটা আমার কিছু লেখা এখন দরকার নাই, এদিকটা এরকমই থাক। হ্যাঁ, এটা কিন্তু এখনো মডুলাস থেকে মডুলাস আসেনি, মানে লেখাই আছে, আমি কিছু করিনি। হ্যাঁ, এরকম লেখা আছে। এবার আমি যদি দুই দিকে স্কোয়ার করি, তাহলে এইদিকে স্কোয়ার হয়ে গেল বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর এই দিকে তো আমার গোটাটা স্কোয়ার করতে হবে, এই গোটাটারই স্কোয়ার করতে হবে, এই গোটাটা জিনিসটার স্কোয়ার করতে হবে। এইদিকে তো স্কোয়ার করে তো রুটটা গেল, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে তো cos থিটার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তাহলে 2ab, তাহলে তখন এটা চলে গেল, এটা চলে গেল, তাহলে 2ab cos থিটা সমান হচ্ছে 2ab। তাহলে cos থিটা সমান হচ্ছে 2ab বাই 2ab সমান কেটে গেলে 1 সমান হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে থিটা মানে হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। থিটা মানে হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এর অপশনটা কত হবে? 0 ডিগ্রি। এবার এই রকম কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাকে 0 ডিগ্রি বলতে পারে, অথবা এরা যে পরস্পরের প্যারালাল না পারপেন্ডিকুলার এরকম ভাষাও কিন্তু দিয়ে দিতে পারে। তোমাকে কিন্তু কোশ্চেন দুটো আকারে দিতে পারে। এইটা থাকলো অপশন, যদি এরকম দেয় যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, ঠিক আছে। নয়তো তোমাদের ক্ষেত্রে আরেকটা কি দিতে পারে, যে এদের কি হচ্ছে, এরা পরস্পরের সঙ্গে কিভাবে আছে। তাহলে যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে পরস্পরের সঙ্গে লম্ব থাকতো, কিন্তু যেহেতু এরা পরস্পরের সঙ্গে 0 ডিগ্রি আছে, তাহলে ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে কিন্তু প্যারালাল। তাহলে এখানে 0 ডিগ্রি অপশন না থাকে, যদি প্যারালাল থাকতো, এ প্যারালাল বি, এটাও থাকতে পারতো। এগুলোর অপশন হয়তো এ পারপেন্ডিকুলার বি এরকম করে থাকলো। তাহলে তোমাকে কিন্তু এই ছোট্ট ছোট জিনিসগুলো, একই উত্তর, কিন্তু তোমাকে এই ছোট্ট ছোট জিনিসগুলো কিন্তু মাথাতে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরেরটা, the vector sum of two force is perpendicular to their vector difference. In this case the force, স্যার হ্যাঁ বলো স্যার এই যে পাঁচের যে কোশ্চেনটা বললেন ওটা এখানে বলো। তাহলে কি প্যারালাল বলতে পারতাম? হ্যাঁ অবশ্যই, তাদের মধ্যে 0 ডিগ্রি কোণ মানে তো প্যারালাল। আমি সেই কথার জন্য বলছি যে অপশন যদি অ্যাঙ্গেল নিয়ে না থাকতো, এখানে যদি বলা থাকতো এই অপশনটা দূর করে যে এ প্যারালাল বি, তাহলে কিন্তু তোমাকে এই অপশনটা করতে হতো, যে এইটা অঙ্কটা দিল, এই প্রবলেমটা দিল, 180 জন্য তাহলে প্যারালাল বলবো, তাই তো? 0 ডিগ্রি নিজেদের মধ্যে, 0 ডিগ্রি এদের মধ্যে কোণ হচ্ছে যখনই 180 অথবা 0। হ্যাঁ, এই দিক থেকে এইদিকে উল্টো দিকে গেলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর হ্যাঁ একই হ্যাঁ হ্যাঁ, সেম উল্টো হলে 0 ডিগ্রি। 180। আর যখন সেম দিকে হচ্ছে তখন কিন্তু 0 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 হুম 0 হুম। সেটাই তো তোমাদের প্যারালালি বলতে হবে। মানে আমি কি বলছি, কোশ্চেনের তো ভেরিয়েশন এরকম হচ্ছে, তোমাকে অ্যাঙ্গেলটা না জানতে চেয়ে প্যারালাল না পারপেন্ডিকুলার এরকমও কিন্তু উত্তর দিতে পারে। ঠিক আছে স্যার, ঠিক তারপরে আছে। হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরের অঙ্কটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এইটাই কিন্তু তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে করবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে দ্য ভেক্টর সাম অফ টু ফোর্স বলতে পারে, বা দুটো ভেক্টরের কথা বলতে পারে, ব্যাপার একই, ইজ পারপেন্ডিকুলার টু দেয়ার ভেক্টর ডিফারেন্স। মানে দুটো ফোর্স F1 F2, তাহলে ভেক্টর সাম কিন্তু is perpendicular to their difference. Their difference. In this case, the force are কি হবে, তাহলে equal to each other in magnitude, are not equal to each other, their magnitude cannot be predicted, are equal to each other in direction. এই প্রবলেমটা কিন্তু তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, 9, 10 এবং 11, 12 এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এখানে কোনো নিউমেরিক সংখ্যা নাই, কিন্তু একটা ভেক্টরের অঙ্ক হয়ে গেল। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমাদেরকে এইরকম ধরনের প্রবলেমই দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তাহলে যা বলেছে আমি সেই ভাষা অনুযায়ী লিখলাম, আমি একটু সাদা পেজ ব্যবহার করি। তাহলে কি বলা আছে, যে ভেক্টর সাম F1 প্লাস F2, দুটো ফোর্স, এবার ফোর্স না বলে দুটো ভেক্টর রাশি বলতে পারে, যে দুটো ভেক্টরের যোগফল কি হচ্ছে,
তাদের যে বিয়োগ ফল তাদের সঙ্গে লম্ব, তো লম্ব হতে গেলে কন্ডিশন কি হয়, ডট প্রোডাক্টটা 0 হয়, ডট প্রোডাক্টটা 0 হয়। এটা আমি করলাম। এবার এটা করার পরে যদি আমি গুণগুলো করি তাহলে এইটার সঙ্গে এইটার গুণ f1 ডট f1 মাইনাস f1, আমি ব্র্যাকেট দিই, f1 ডট f2 প্লাস f2 ডট f1 মাইনাস f2 ডট f2। তুমি যদি এ বি ধরেও করতে পারো যে a প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি, কেন এখানে ডট দিয়েছি বুঝতে পারছো, তারা পরস্পরের সঙ্গে লম্ব, এই f1 পারপেন্ডিকুলার f2, তাই জন্য তাদের কি হবে না, এরা পারপেন্ডিকুলার নয়, এদের যে যোগ ফলটা সেইটা হচ্ছে পারপেন্ডিকুলার এদের বিয়োগ ফল। এবার এদের মধ্যে কি সম্পর্ক, সমান হচ্ছে 0, এটা হচ্ছে 0, তাহলে পারপেন্ডিকুলার হলে 0 হয় আমরা জানি, তাহলে এই দুটো দেখো কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কি হলো, f1 স্কয়ার সমান মাইনাস f2 স্কয়ার সমান 0। এই f1 স্কয়ার মানে কি, এটা f1টা কিন্তু ভেক্টর ছিল, কিন্তু দুটো ভেক্টর রাশি করলে কি হবে, তাদের মডুলাস হয়ে যাবে, a ডট a যদি আমি করি কি হবে, a স্কয়ার হবে, তাহলে এইটা কিন্তু মান হয়ে গেল, এটা কিন্তু আর ভেক্টর নয়, এই পর্যন্ত ভেক্টর ছিল, এইগুলো সব ভেক্টর ছিল, কিন্তু যখন আমি গুণ করে ফেললাম তখন কিন্তু তার কি হলো, মডুলাস হয়ে গেল, এই দুটো কেটে গেল, একই জিনিস কেটে গেল, সমান 0, তাহলে f1 স্কয়ার সমান হচ্ছে f2 স্কয়ার, তাহলে f1 সমান হচ্ছে f2, তাহলে এই দুটো কি, এই দুটো মান, তাহলে তাদের ম্যাগনিটিউড দুটো ইকুয়াল হবে, তাদের মান দুটো ইকুয়াল হবে। এটা দেখো একটা অপশনের মধ্যে আছে, এটা দেখো একটা অপশনের যে গোটা অপশন আছে তার মধ্যে একটা কিন্তু আছে, দেখো আর ইকুয়াল টু ইচ আদার ইন ম্যাগনিটিউড, তার মানে 6 এর অপশন খাতায় হ্যাঁ আমার এই লেখা আছে। এই প্রবলেমটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বলছি, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাদের জন্য কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট, সেই প্রবলেমগুলোই ইম্পর্টেন্ট যেগুলো ক্ষেত্রে নিউমেরিক সংখ্যা কম ব্যবহার করে এরকম ধরনের দেবে। তুমি ভাববে ভেক্টরের অঙ্কটা এত লেখা 2 3 4 এসব দিয়ে দেবে, কিন্তু ভাষা ব্যবহার করে এটা হ্যালো অঙ্ক। স্যার, হ্যাঁ বলো। বলছি এটা f1 ইকুয়াল টু প্লাস মাইনাস f2 কখনো হতো, মানে যদি এরকম অপশন থাকতো যে এদের মানটা সমান হবে এবং ডিরেকশনটা সেম অপোজিট ডিরেকশন, না মানে আমি ওরকম বলতে ভাবে চাইছি ওটাকে দিতে পারে f1 স্কয়ার না, ইকুয়াল টু f2 স্কয়ার, ও এত তাহলে এত সেম। তোমাদেরকে হ্যাঁ, না না অত কিছু দেবে না, অত জটিল করে ভাবার কিছু নাই, এগুলা ওরা যদি এই অঙ্কটা দেয় দেখবে এইটাই কপি করে তুলে দেবে, ওরাও নিজে নিজে অঙ্ক তৈরি করে, হ্যাঁ ওরাও কোনোটা বই থেকে দিয়ে দেয়, ঠিক আছে, সুতরাং অত জটিল করে ভাবার কিছু নাই। হ্যাঁ, তাহলে এখানে তোমার অপশন গুলো হলো বি এরটা হলো বি এরটা, এটার হলো বি এরটা, এটার হলো সি এরটা, এটার হলো এ এরটা, হ্যাঁ এগোটা হয়ে গেল, তাহলে ভেক্টর থেকে অনেক কটা অঙ্ক প্র্যাকটিস হয়ে গেল, বা একবার তোমাদের এই রিভাইজের স্যার পাঁচেরটাতে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি তে ওখানে তো 2ab টার্মটা আসবে না স্যার? স্কোয়ার করলাম তো আমি, ওখানে তো আসবে কেন, আমি তো স্কোয়ার করলাম, এই গোটা জিনিসটা স্কোয়ার করেছি, আমি গোটা জিনিসটা স্কোয়ার, এদিকে রুট ছিল না, ও আচ্ছা আচ্ছা, এ প্লাস বি, হ্যাঁ স্যার এই ছোট বুঝতে ছোট পেরেছি। জিনিসগুলো আবার যদি এখন সেই পাটিগণিতের 5 এর অঙ্কর মতন আবার যদি বুঝাতে হয় আমাকে, স্যার তা তো ঠিক বুঝতে। আছে। দ্য অ্যাক্সিলারেশন, এবার এখান থেকে কিছু ইকুয়েশন মোশন থেকে অঙ্ক আছে, দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল is increasing linearly with time as bt. The particle started from origin with an initial velocity v0. The distance traveled by the particle in time t will be. এটা কি বলা আছে, এটা হয়তো তোমাদের ইংরেজিতে বলা আছে বলে একটু বেশি কঠিন লাগছে, কিন্তু এটা হচ্ছে ভাষাতে তোমাকে দেখো কি বলেছে, যে অ্যাক্সিলারেশন একটা পার্টিকেলের সেটা ইনক্রিজিং করছে, মানে অ্যাক্সিলারেশন, হ্যাঁ ডিক্রিজিং করে তার ইয়ে হতো না, রিটার্ডেশন হতো, সেইটা কার সঙ্গে নির্ভর করছে, বিটি মানে টি এর সঙ্গে প্রপোর্শনাল টু, তাহলে অ্যাক্সিলারেশন d2x dt স্কয়ার যদি করি ইজ ইকুয়াল টু বিটি, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ,
দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন উইথ ইনিশিয়াল ভেলোসিটি v0। তাহলে এইটাকে আমি ডিটি এক্স ডিটি স্কোয়ার, এবার এখান থেকে আমাকে বার করতে হবে কিন্তু এক্স, বার করতে হবে এক্স, কিন্তু যেহেতু আমাকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে তাহলে এটাকে আমি লিখি ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি সমান হচ্ছে বিটি। হ্যাঁ, এবার আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ভি সমান হবে কি বিটি ডিটি ইন্টিগ্রেশন। তাহলে এইটা করলে কি হবে ভিটি স্কোয়ার বাই 2 হবে, তাই তো, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। এবার কি বলছে, যখন ইনিশিয়াল ভেলোসিটি v0 মানে কি, যখন টি এর মান 0 তখন ভি এর মান v0। তাহলে টি এর মান যদি 0 বসাও তাহলে এইটা সমান 0, তাহলে প্লাস এ সমান হচ্ছে v0, কে বলে বাউন্ডারি কন্ডিশন। তাহলে এই যে কনস্ট্যান্টের মানটা বেরোলো v0, মানে ইনিশিয়াল একটা ভেলোসিটি তার আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে ভি সমান ডিএক্স ডিটি সমান হচ্ছে হাফ বি টি স্কোয়ার প্লাস v0। আমাকে কি বলা আছে যে অ্যাক্সিলারেশনটা বলা আছে, তোমরা বাংলাতে বলা থাকবে আরো বুঝতে সুবিধা হবে। the acceleration of a particle is increasing, এত কটা ভাষা ইংরেজিতে বলা মানে অ্যাক্সিলারেশন মানে তার ইনক্রিজিং হচ্ছে লিনিয়ারলি উইথ টাইম টি অ্যাজ বিটি। বি একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে বিটি। পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন উইথ ইনিশিয়াল ভেলোসিটি v0, প্রাথমিক বেগ ছিল v0, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন টাইম টি, মানে এক্সটা বার করতে হবে সোজা কথা। তাহলে এখান থেকে আমার ভেলোসিটিটা বেরিয়ে গেল, তো এক্সটা বার করতে হবে, তাহলে এক্সটা বার করতে হলে আমাকে আর একবার ইন্টিগ্রেশন করতে হবে, এইটার উপরে আর একবার ইন্টিগ্রেশন করতে হবে, এইটার সি নাম্বারটা আসছে স্যার, হ্যাঁ বলো বলো। সি নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, তাহলে এইটা করলে হচ্ছে 1/6 BTQ প্লাস V0T প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালি যেহেতু কিছু বলা নাই, তাহলে ইনিশিয়ালি রেস্টই ছিল, অ্যাক্সিলারেশন মানে ইনক্রিজিং, তাহলে এটা নিশ্চয়ই স্টার্ট থেকে তার রেস্টই ছিল। তাহলে অ্যাট টি সমান 0 তখন এক্স সমান 0ই ছিল, তাহলে সেটা যদি তুমি বসাও টি সমান 0 সমান এক্স সমান যদি 0 বসাও তাহলে সি এর মানটা 0ই হয়ে যাবে, তাহলে সি কনস্ট্যান্টটা এলিমিনেট হয়ে গেল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এইটা, সি এরটা হয়ে যাচ্ছে উত্তর। এরকম ধরনের ছোট ছোট অঙ্কই দেবে তোমাদের কাছে, হয়তো এগুলো একটু কি হচ্ছে, হ্যাঁ তোমাদের ক্ষেত্রে এগুলো একটু দেখে মনে হচ্ছে যে কঠিন, কেন এখানে হচ্ছে ইংরাজিতে লেখা আছে, হ্যাঁ অনেকটা বড় লেখা আছে, কিন্তু বাংলাতে লেখা থাকবে পেরে যাবে। এবার আমি একই জাতীয় প্রবলেমগুলো একটু অ্যাভয়েড করে চলে যাচ্ছি, পরেরগুলো যাচ্ছি, নাহলে শেষ অনেকটাই করা যাবে না। If a car at race acceleration is uniform to the speed এত কিমি পার আওয়ার ইন 20 সেকেন্ড কভারেজ ডিস্টেন্স, তাহলে এই তো একদম স্কুলের অঙ্ক, হ্যাঁ 7, 8 এগুলো তো নিজে পারবে, এরকম কোশ্চেন দেবে না তোমাদের। হ্যাঁ, এটা নিয়ে এরকম এতটা কোশ্চেন দেবে না, আমি হয়তো পরীক্ষা দিতে গিয়ে কোনো বই থেকে দিয়ে দিয়েছি। এই যেগুলো এক্স টেক্স দিয়ে সেগুলোই দেবে। The position x of a particle varies with time as x সমান এত, the acceleration will be 0 at time t। হ্যাঁ বলো। বলছি যে 8 এর অ্যানসারটা কি আছে? ও 8 অ্যান্সার, আচ্ছা 7 অ্যান্সার হলো সি, ঠিক বলেছে, অ্যান্সারগুলো আমাকে বলে দিতে হবে। 8 অ্যান্সার হলো ডি এরটা অ্যান্সার আছে খাতায় যেটা লেখা আছে, এগুলো একটু বলে দেবে, যেগুলো আমি স্কিপ করে যাবো সেগুলো অ্যান্সারটা কমসে কম বলে দিতে হবে। তারপর হচ্ছে এইগুলো দেবে, দ্য পজিশন এক্স অফ এ পার্টিকেল ভ্যারি উইথ টাইম টি ইজ এত, দ্য অ্যাক্সিলারেশন উইল বি 0 অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু, তার মানে অ্যাক্সিলারেশনটা এটা হচ্ছে পজিশনের সঙ্গে টাইমের সম্পর্ক, এক্স সমান এ টি স্কোয়ার মাইনাস বিটি কিউ। বলছে অ্যাক্সিলারেশন যখন 0 হবে তখন সেটার মান কত, দ্য অ্যাক্সিলারেশন উইল বি 0 অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু। তাহলে এটা আমি একটু সাদা পেজে ব্যবহার করি, এক্স সমান এ টি স্কোয়ার মাইনাস বিটি, এক্স সমান এ টি স্কোয়ার মাইনাস বিটি কিউ। তাহলে এক্স সমান হচ্ছে এ টি স্কোয়ার মাইনাস বিটি কিউ, এটা হচ্ছে কার সঙ্গে কার সম্পর্ক, এক্স মানে হচ্ছে সরল, টি মানে হচ্ছে টাইম, হলো। এবার বলছে অ্যাক্সিলারেশন বার করতে হবে 0, অ্যাক্সিলারেশনটা যখন 0 হবে সেই তাহলে 0-র কন্ডিশনটা করলে আমি একটা টি এর ভ্যালু পাবো, এখান থেকে একটা টি এর ভ্যালু পাবো, সেই টি এর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমার উত্তর চলে আসবে, এই সমীকরণে বসিয়ে দেবো।
হ্যাঁ হ্যাঁ সেটা আমি এ বাই 3b বের হয়েছে স্যার, করেছো d2a dx বাই টি dt এর করো। ভ্যালুটা হ্যাঁ 2a t টি মাইনাস 3b t স্কয়ার, দেখো তো ঠিক হচ্ছে তা কি, সমান হচ্ছে 2a মাইনাস 6bt, এইটা সমান কি তুমি 0 করে দাও, তাহলে t সমান হচ্ছে কত 2a বাই 6b সমান a বাই 3b, নাকি কি উত্তর বেরিয়েছিল? স্যার এটাই। হ্যাঁ তাহলে এটা a বাই 3b, এ সোজা অঙ্ক। হ্যাঁ এত সোজাও দেবে কিনা তাও এ নাই, তবে দিলেও দিতে পারে, এগুলো তো বিভিন্ন স্ট্যান্ডার্ড বই থেকে নেওয়া, দিলেও যে দেবে না এমন কোনো ব্যাপার না, দিলেও দিতে পারে। তাহলে a বাই 3b মানে অপশন এটা 9 এরটা অপশন এই লেখা আছে, ঠিকই আছে। তাহলে এটা হলো a, এটা হলো a, এটা হলো d, এটা হলো 7এরটা হলো c, তিনটা হলো অপশন, এটা হলো অপশন। দশেরটা a particle move along a straight line such that it is displacement at any time t is given by এত, the velocity when the acceleration 0, আমি এইরকম ধরনের অঙ্কটা ভেবে গেছিলাম, বার করতে হবে ভেলোসিটিটা, কিন্তু কখন অ্যাক্সিলারেশন যখন 0, তাহলে অ্যাক্সিলারেশন কে 0 করে টি এর একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা নিয়ে ওটা ভেলোসিটি ভিতে লাগে। হ্যাঁ বলো বলো। পারবো স্যার এটা, এটা মানে পারবে, অ্যাক্সিলারেশন 0 করে ওখান থেকে টি এর মান বের করে ভি তে বসিয়ে দেবো। ভেরি গুড। তুমি এইটাকে ফার্স্ট ডেরিভেটিভ যদি করো, এস কে যদি তুমি ফার্স্ট ডেরিভেটিভ করো, ডিএস ডিটি করো, তাহলে তোমার ভেলোসিটি বেরোবে। একে যদি আবার আরেকবার ডেরিভেটিভ করো বা ডিভি ডিটি করো, তাহলে অ্যাক্সিলারেশন বেরোবে। এই অ্যাক্সিলারেশনটাকে 0 করে দিলে এখান থেকে টি এর ভ্যালু বেরোবে, এখান থেকে টি এর মান বেরোবে। এই টি এর মানটা নিয়ে গিয়ে এই যে ভেলোসিটি রাশিটা আছে এখানে টি দিয়া রাশি থাকবে, টি যুক্ত একটা রাশি থাকবে, সেইখানে বসিয়ে দেবে, তাহলেই তুমি পেয়ে যাবে ভেলোসিটিটা পেয়ে যাবে ওই অ্যাক্সিলারেশন। এই প্রবলেমটা কিন্তু 9, 10 এর জন্য ইম্পর্টেন্ট না, এরকম ধরনের প্রবলেম দেবে, একদম এরকম বেশি কঠিন দেবে না কিন্তু তোমাদের। টু বেরিয়েছে স্যার, স্যার 9 এর প্রবলেমটা আমি শুনতে, একে একে বলো। স্যার 9 এর প্রবলেমটা একটু এর আগেরটা একটু বলবেন। 9 এর প্রবলেম তো সোজা ছিল না, হ্যাঁ 9 এর প্রবলেম তো কিছুই না, তো 9 তো সোজাই প্রবলেম ছিল, এই তো অ্যাক্সিলারেশন উইল বি 0, এটার অ্যাক্সিলারেশন বার করতে হবে, অ্যাক্সিলারেশন কোন টাইমে স্যার অ্যাক্সিলারেশন 9টা 0, নয়, 7এরটা স্যার, 7এরটা সরি স্যার 7এরটা। the acceleration of particle increasing, তো অ্যাক্সিলারেশনটা বলা আছে এইটা, ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন বলা আছে মানে d2x dt স্কয়ার, এইটা বলা আছে বিটি, আমি করে দিয়েছি তো বিটি, এটা দেখলেই বুঝতে পারবে, ভিডিও তো আছে, ঠিক আছে, এইটা বলা আছে। এবার কি বার করতে হবে, ফ্রম দ্য অরিজিন নিচে হতো, দেন দ্য ডিসটেন্স হবে, এক্সটা বার করতে হবে, তাহলে এ প্রথম আর একবার ইন্টিগ্রেশন করলে তোমার ভেলোসিটিটা বেরোবে, ডিভি ডিটি সমান ইন্টিগ্রেশন করতে করতে যেতে হবে স্যার, তাহলে হয়ে যাবে। ইন্টিগ্রেশন করতে করতে যেতে হবে, এই ভিটা যখন বার করবে তখন যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটার কন্ডিশনটা বলা আছে, যে যখন টি সমান 0 হবে তখন ইনিশিয়াল ভেলোসিটি ভি সমান v0, তাহলে এই কনস্ট্যান্টের মানটা v0 বেরোবে, সেই জন্য এখানে v0 টি টার্মটা আসবে, ঠিক আছে। আমি এটা পুরো সাদা পেজে করে দিয়েছি, এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তুমি একবার দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে, একবার যখন ইয়ে করবে তখন দেখে যাবে। 10 এর অ্যানসারটা কি আছে? 10 স্যার বলে সি আসছে 10 এর অ্যানসারটা। সি এরটা হবে, সি এরটা না, হ্যাঁ 10 সি এরটা আসছে আনসার, খাতাতে আমার সি এরটাই লেখা আছে। 11টা এ পার্টিকেল অফ মাস এম মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি v1, it given an impulse such that it is velocity বিকৃত, the impulse equal, তোমরা বলো তো, এটা একটা কোশ্চেন, এটা কিন্তু কোনো অঙ্ক না। ইম্পালস মানে কি বলেছিলাম? স্যার ফোর্স ইনটু টাইম হয় না স্যার ইম্পালসটা? হ্যাঁ ফোর্স ইনটু টাইম বাই এফ ইনটু টি বলি, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম। কেমিস্ট্রি ছাত্ররা বলো, ফিজিক্সের ছাত্ররা পারবে।
সেটা সমান কি বলেছিলাম ইম্পালস মানে, এটা সমান কি হয়? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, তার মানে যে ডি এরটা হচ্ছে অপশন। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন, এটা প্রবলেম। A particle of mass m is moving in a horizontal circle of radius r with uniform speed v. When it moves from one point to diametrically opposition point, its kinetic energy change at momentum does not change. Momentum change, kinetic energy change, mv square. কি বলছো বলো? কি বলছে কোশ্চেনটাকে তোমাদেরকে বুঝিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারো না, বাংলায় লেখা নাই তো। এ পার্টিকেল অফ মাস এম, তাহলে একটা বস্তু যার ভর এম, মুভিং ইন হরাইজেন্টাল সার্কেল অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড ভি, মানে ইউনিফর্ম স্পিড হচ্ছে ইউনিফর্ম, মানে চেঞ্জ হচ্ছে না। হোয়েন ইট মুভ ফ্রম ওয়ান পয়েন্ট টু ডায়ামেট্রিক্যালি অপোজিশন পয়েন্ট, ইট ইজ কি কি চেঞ্জ হবে? তাহলে এইরকম ধরনের ধরো একটা সার্কেল আছে, হলো এই যে হরাইজন্টাল রেডিয়াস, এটা ভার্টিক্যাল রেডিয়াস, হরাইজন্টাল একটা পার্টিকেল এইখান থেকে সে গেল, এইদিকে গেল, আবার আসছে, সিম্পল হারমোনিক মোশন করার মতো, হলো ডায়ামেট্রিক্যালি যাচ্ছে, ওয়ান পয়েন্ট থেকে এ থেকে বি তে যাচ্ছে, আবার আসছে যাচ্ছে, এরকম করছে। তাহলে কি বলছে? কাইনেটিক এনার্জি চেঞ্জ এত, momentum does not change, momentum change by 2mv, kinetic energy change by mv square. দেখো কাইনেটিক এনার্জি মানে, প্রথমে আমি কাইনেটিক এনার্জি কতটা বলি, কাইনেটিক এনার্জিটা তো এনার্জি, এটা ডাইরেকশনের সঙ্গে, হ্যাঁ অপশন সি, ভেরি গুড। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটা এনার্জি কনজারভেশন অনুযায়ী কোন জায়গায় যদি সে রেস্ট নেয়, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে কাইনেটিক চেঞ্জ হচ্ছে। ডাইরেকশনের কোনো ব্যাপার না, যেহেতু এনার্জিটা স্কেলার আছে। কিন্তু দেখো যখন সে ভেলোসিটি, যদি এই দিক দিয়ে তুমি তার পজিটিভ ভেলোসিটি চিন্তা করো, তাহলে তার মুভমেন্টামটাও পজিটিভ এমভি। কিন্তু যখন যে ফিরে আসছে, তখন তার ভেলোসিটিটা যদি নেগেটিভ হয়, উল্টো গেলে নেগেটিভ হতে হবে, তাহলে তার মুভমেন্টাম হচ্ছে মাইনাস এমভি। তাহলে চেঞ্জ অফ মুভমেন্টাম কত হচ্ছে? এমভি মাইনাস মাইনাস এমভি, তার সমান হচ্ছে এমভি প্লাস এমভি, সমান হচ্ছে 2mv। তাহলে এক্ষেত্রে মুভমেন্টামেরই চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কত পরিমাণ? 2mv পরিমাণ। বাদ বাকি কিন্তু কাইনেটিক এনার্জি চেঞ্জ এগুলো কিন্তু ফ্যাক্টরের মধ্যে পড়ছে না। মুভমেন্ট এনার্জি অবশ্যই চেঞ্জ হবে, যেহেতু ভেলোসিটিটা তার চেঞ্জ হচ্ছে, ভর তো চেঞ্জ হচ্ছে না, ভর চেঞ্জের জিনিসও না, হ্যাঁ, কিন্তু ভেলোসিটিটা ঠিকই আছে, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। যেমন দেখবে তোমাদেরকে অনেক সময় কোশ্চেন দিতে পারে এরকম ধরনের কোশ্চেন, যে একটা সিম্পল হারমোনিক, একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন পার্টিকেলটা করছে, তাহলে বললো তার এভারেজ ভেলোসিটিটা কত, এভারেজ ভেলোসিটিটা কত? তাহলে এখান থেকে সে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে যেতে ধরো টি টাইম লাগছে, এটা টাইম পিরিয়ড, ফিরতেও টি টাইম লাগছে, কিন্তু যেতে দেখো যেদিকে আমরা এভারেজ ভেলোসিটি বার করার সময় কি করে, ডিস্টেন্স, এভারেজ ডিস্টেন্স বাই টাইম করি, এরকম করি এভারেজ ভেলোসিটি যখন বার করি। তাহলে এই দিকে যেতে, এই প্রসঙ্গ গেলে বলে আমি বলে দিচ্ছি, তোমাদের এই কোশ্চেনও কিন্তু আসতে পারে। তাহলে ধরো যেতে ধরো সে এ গিয়েছে, কিন্তু ফেরার পথে কিন্তু সে উল্টো দিকে, এটা এসছে কিন্তু উল্টো দিকে, তাহলে ডাইরেকশন দিতে হবে, তাহলে আমার মাইনাস দিতে হবে বাই 2t। তাহলে এইটা এটা কেটে গেল, সমান 0/2t, সমান হচ্ছে এভারেজ ভেলোসিটি কিন্তু তার 0 হয়ে গেল। হ্যাঁ, ঠিক একই কনসেপ্টের এই অঙ্কটা কিন্তু এখানে আছে। এবার যেহেতু মুভমেন্টামের ক্ষেত্রে এভারেজ বলে ব্যাপার নয়, মুভমেন্টামের ক্ষেত্রে সেই জন্য এটা ডবল হয়ে যাচ্ছে, চেঞ্জ ইন মুভমেন্টাম, কারণ মাইনাস তারপর আবার মাইনাস আসছে। তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, তোমাদের বেশি জটিল যেগুলো 30 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে, সেরকম ধরনের কোশ্চেনই দেবে। তাহলে এর অপশন হচ্ছে সি একটা। In a rocket, fuel burns at the rate 1 kg per second. This fuel is ejected from the rocket with a velocity at the exert force on the rocket equal to.
রকেটের ওপরে কত ফোর্স কাজ করছে সেইটা বার করতে হবে। রকেট মোশন তোমাদের পড়ার মধ্যে নেয়, রকেট মোশন তোমাদের পড়ার মধ্যে নেয়, কিন্তু এইরকম প্রবলেম দিলে দিতেও পারে। রকেটটা কেন ইম্পর্টেন্ট? রকেটের ক্ষেত্রে কিন্তু মাস ভেরিয়েবল হয়ে যায়, ঠিক আছে? আমরা যত ফিজিক্সের প্রবলেমগুলো পড়ছি সকলের ক্ষেত্রে কিন্তু মাস কিন্তু কি হয়, মাস পরিবর্তন হয় না। হ্যাঁ, মাসটাকে কিন্তু ভর পরিবর্তন নয়, ভর হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, একমাত্র রিলেটিভিটির ক্ষেত্রে ছাড়া। রিলেটিভিটিতে মাস পরিবর্তন হয়, কিন্তু আমাদের বস্তু জগতে যেখানে বস্তুর বেগ আলোর বেগের চেয়ে অনেক কম, সেগুলো বস্তু জগৎ, যেখানে নিউটনিয়ান মেকানিক্স চলে, সেখানে কিন্তু ভর পরিবর্তন হয় না। কিন্তু এই রকেট মোশনের ক্ষেত্রে কিন্তু ভর পরিবর্তন হয়। কেন হয়? এইখানে তোমার ফিউল যোগ করা থাকে, মানে জ্বালানি থাকে। এই রকেটের তার ম্যাক্সিমাম অংশটাই জ্বালানি থাকে। এবার যখন রকেটটাকে ছাড়া হচ্ছে, জ্বালানি যখন শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, তার যে ওজন 10 কেজি সাপোজ ধরো ওজন ছিল, তাহলে তার মধ্যে 4 কেজি জ্বালানি ছিল, তো জ্বালানি যত পূর্বে শেষ হয়ে যাবে, তাহলে তো ওজনটা কমে যাচ্ছে রকেটের, 10 কেজি থেকে 8 কেজি, ওপর দিয়ে উঠছে 6 কেজি 7 কেজি, তাহলে মাস কি হয়ে যাচ্ছে, ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তাই জন্য রকেট মোশন কিন্তু পড়ার মধ্যে একটা আলাদা জিনিস। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা যে নিউটনের সূত্র এফ এফ সমান হচ্ছে ডি ডিটি অফ এম ভি, ভরবেগের পরিবর্তন হার, এটা করি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ভরটাকে আমরা কনস্ট্যান্ট রেখে ডিভি বাই ডিটি করি, এটা করি। কিন্তু এই ক্ষেত্রে আমাকে আমাকে কিন্তু ধরতে হবে, এইটাকেও আমাকে একটা হিসাবের মধ্যে কিন্তু ধরতে হবে। তার মানে এখানে এফ সমান আমাকে এম ডিভিডিটি যেমন থাকছে, প্লাস ভি ডিএমডিটিও আমাকে কিন্তু করতে হবে। তাহলে আমাকে এখানে কিন্তু তোমাকে ভরের যে পরিবর্তন হচ্ছে সেইটাও কিন্তু আমাকে কিন্তু দেখতে হবে, ভরের যে কত পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। এটা কেউ করেছো? স্যার অপশন বি তো? স্যার এখানে কি ভি ডিএমডিটি টা নেগেটিভ হবে স্যার? ভি ডিএমডিটি, হ্যাঁ, ওর মাসটা তো কমছে, নেগেটিভই হবে। স্যার এটা অপশন বি আছে তো অ্যান্সার? আচ্ছা, 13টা না, 13টা অপশন দ্বারা খাতায় দেখি, এক সেকেন্ড, 13টা কত আছে দাঁড়াও দেখি, এক সেকেন্ড, আমার তো পড়া নাই এগুলো। 13 13 13 13 13, এক সেকেন্ড, হ্যাঁ, 13 কোথায় খুঁজে পাচ্ছি না কেন। 13টা অপশন, হ্যাঁ 13টা অপশন বি বলছো নাকি, না কি বললে? হ্যাঁ হ্যাঁ স্যার অপশন বি 8,000। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, 13 অপশন। তার মানে এখানে অঙ্কটা আমাকে কি করে করতে হবে, অঙ্কটা তাহলে আমাকে, হ্যাঁ তাহলে আমি দাঁড়াও দেখি অঙ্কটা, তাহলে এফটা বার করতে হবে। আচ্ছা, আমি এটা সাদা পেজ ব্যবহার করি, কোথায় গেল সাদা স্যার পেজ? এফ সমান ইউ ইনটু ডিএম বাই ডিটি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এফ সমান হচ্ছে এম, আচ্ছা এটা হচ্ছে আমি অমনি করে না লিখে আমি লিখি ডি ডিটি অফ এম ভি, তাই তো? তার মানে এটাকে তুমি যদি লিখতে পারো যে এম বাই টি, এম ডিএম ডিটি, এখান থেকে বেগের পরিবর্তনটা ভি টু মাইনাস ভি ওয়ান করবে, দেখো, কারণ এর টিটি করতে গেলে আবার হবে না, সেটা অনেক বড় জটিল জায়গায় চলে যাচ্ছে। এইটা বলা আছে, সাপোজ মনে হয় এইটা বলা আছে, এইটা বলা আছে, এই ডিএমডিটিটা বলা আছে মনে হয় 1 কেজি পার সেকেন্ড বলা আছে নাকি, না কত দেখলাম 1 কেজি পার সেকেন্ড বলা আছে, হ্যাঁ। আর ইনিশিয়ালটা তো ধরো 0, তাহলে ভি ওয়ানটা 0, আর ভি টুটা তোমার হচ্ছে কত বলা আছে, সম্ভবত মনে হয় 60 কিমি পার সেকেন্ড মনে হয় বলা ছিল, 60। 8 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওই জন্য আমার সাদা পেজ ব্যবহার করতে, ওইগুলো দেখতে পাই না বলে তখন বলে স্যার সাদা পেজ ব্যবহার করতে, আমি আর তথ্যগুলো দেখতে পাচ্ছি না, না সমস্যা হচ্ছে এইটা। তাহলে এইটাকে তোমার এতে করে নাও, মিটারে করে নাও, তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল। তাহলে তোমার হচ্ছে এইদিকে এফ সমান হচ্ছে এদিকে 1 কেজি, তো কেজি থাকলো, তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার
এটা মিটার পার সেকেন্ড, তার মানে ওটা এটা হচ্ছে তোমার 6 এর পর 1 2 3 4 চারটে নিউটন। এটা একটা অপশনের মধ্যে আছে নাকি? এটা মনে দেখো একটা অপশনের মধ্যে আছে, এটা একটা অপশনের মধ্যে আছে দেখো, মানে তার মানে হচ্ছে 60,000 নিউটন। এটা দেখো একটা অপশনের মধ্যে আছে নিশ্চয়ই, এটা দেখো একটা অপশনের মধ্যে আছে। এই দেখো কেউ তো ঠিকও বলেছিল, অমিত নয় নাকি, আমি ঠিক বুঝতে পারছি। আচ্ছা, অনেক রকম একই রকমের জিনিস মেকানিক চলছে, আমি একটু আর বেশিক্ষণ পড়াতেও পারবো না, আমি একটু অন্য জায়গায় একটু যাই, হ্যাঁ, নাহলে কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, আমার কোন থেকে বারবার মেকানিক্সই প্র্যাকটিস করানো যাচ্ছে, একটু অন্য জায়গার দিকে যাই। তো লাইটে যাবো, দেখি কোথায় লাইট আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, এখানে আছে লাইট আছে, এখানে আছে, অনেক বড় প্রবলেম। ঠিক আছে, এই তো রাইটে আছে, এখানে গুলো কি আছে, এখানে মডার্ন ফিজিক্স সব রকমই দিয়ে আছে, এটা একটু হেজি হয়ে গেছে। এখান থেকে লাইটের প্রবলেম আছে, আচ্ছা 36 থেকে লাইটের প্রবলেম আছে, 36 থেকে ওর খাতায় অপশন লেখা আছে, তো দেখি 36 সব অপশন লেখাই আছে। এগুলো সব তোমাদের আগের ব্যাচের সময় আমি করেছিলাম, এগুলো দিয়ে ছিল বলে তোমাদেরকে এত তাড়াতাড়ি সব দিতে পারলাম।